উচ্চ মাধ্যমিক ইংরাজি গ্রামার নিয়ে অনেক চিন্তা ভাবনা করবার পর তোমাদের জন্য একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে উচ্চ মাধ্যমিক গ্রামারের জন্য তোমাদের কিন্তু আমার সঙ্গে এই কটা দিন প্র্যাকটিস করতে হবে। এবার তোমাদেরকে বলি যে এই কটা দিন আমরা সব থেকে স্বনামধন্য স্কুলে স্যারদের কাছ থেকে যে প্রশ্নগুলো আমরা পাই, যে প্রশ্নগুলো করতে স্যাররা বেশি পছন্দ করেন, সেই প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট পেপারের মধ্যেও তোমরা পাবে। তো সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো সংকলিত করে তোমাদের জন্য প্রথম একটা পর্ব আমি দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে, সারা বছর তো অনেকটাই ফাঁকি দিয়েছো, এখন একটু মন দিয়ে পড়ো, চেষ্টা করো গ্রামারগুলো খাতায় তুলে রাখতে। এবং তোমরা আমার কাছে যারা যারা অনলাইন ক্লাসেস করছো তারাও তো এই ভিডিওটা দেখবে, তোমাদেরকে আমি এর পিডিএফ কপি কিন্তু প্রোভাইড করে দেব। আর তোমাদেরকে বলে রাখি, গ্রামার এখন এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো, কিন্তু আগামী দিনে যাতে গ্রামার নিয়ে তোমাদের ভুগতে না হয়, তাই গ্রামারের ফাউন্ডেশনটা ঠিক করতে হবে বেসিক লেভেল থেকে একদম শুরু করে। তাই জন্য আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স আফটার এইচএস ফাইনাল, তোমরা কিন্তু অবশ্যই কোর্সটা ঘরে বসে নিজের তাগিদে শিখে নেবে। দেখবে গ্রামার নিয়ে আর কারো কাছে ছোট হতে হবে না, গ্রামার তুমি অন্যকে শেখাতে পারবে। তাই জন্য গ্রামার ডাইজেস্ট কোর্স এবং কোর্স ডিটেলটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই কিন্তু পেয়ে যাবে। আজকের মেন ভিডিওতে চলে যাব, যেখানে গ্রামার সম্পর্কে বলা রয়েছে। তার আগে একটুখানি বলি, তোমাদের যাদের যাদের পিডিএফটা প্রয়োজন, মানে কমপ্লিট নোটসের পিডিএফ যেখানে রাইটিং আছে, বাদবাকি সমস্ত কিছু রয়েছে, তারা কিন্তু এই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। প্রচুর ছেলে মেয়ে, আমি তো বলবো বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমাদের নোটসটা পৌঁছে গেছে, এবং তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের কাছে নোটসটা সহজ লেগেছে, সত্যি তোমরা আমায় ধন্য করছো। খুব ভালো করে পরীক্ষা তোমরা দাও। যাই হোক, আমরা পুরোটা ভালো করে পড়ে নিই। আমরা মেন অংশে যাব, মেন গ্রামারে আমরা যাব, ঠিক আছে? চলো। প্রথমেই বলেছে, দি ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা কিন্তু আগের পার্টে এর ভয়েস চেঞ্জ করে দিয়েছি, সুতরাং এক কোশ্চেন আমরা বারবার রিপিট করব না। সুতরাং এই উত্তরটা তোমাদের কাছে জানা করা আছে। নাম্বার 2, তবুও তোমাদের একবার বলে রাখি, কারণ দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেলড ইনস্ট্রাকশনস বাই দি ওমেন। বলে দিলাম আমি। শি ওয়াজ আ লার্জ ওমেন উইথ আ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট। বলেছে সিম্পল সেন্টেন্স, দেখো কিছু না। শি ওয়াজ আ লার্জ ওমেন উইথ আ লার্জ পার্স। শি ওয়াজ আ লার্জ ওমেন উইথ আ লার্জ পার্স। এই দ্যাট হ্যাড, এইটাকে আমাকে একটুখানি পার্টিসিপল রূপ দিতে হবে, হ্যাভিং এভরিথিং ইন ইট। কিছু নেই এর মধ্যে। কত সহজে আমরা মনে রাখতে পারি। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল ফর ইউ, সেড দ্য জার। তাহলে দ্য জার প্রপোজড that he should work a while, sorry, he should work নয়, he should take the spade and বলে এই কথাটা লিখবে, ওয়ার্ক আ ওয়াইল। ফর ইউটা এখানে ফর হিম কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? কোথাও বুঝতে অসুবিধা আশা করছি হবে না। এখানে প্রপোজড লেখা আছে, কালিটা আবছা উঠেছে, আমি আবারও লিখে দিই। তোমাদের ক্লাসেস করতে হবে, শুধু স্ক্রিনশট মেরে রাখলে স্ক্রিনশটই থেকে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ভালো ছেলে মেয়ে আর তোমাদের মধ্যে একটাই ফারাক, আর কিচ্ছু না। তারা পড়াশোনাটাকে খুব সিরিয়াসলি করে, তোমরা একটু ছেলে খেলা করো। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা অ্যাফার্মেটিভ করতে বলেছে। দেখো, দিস বসে গেল, ইজ বসে গেল, নট আ কারেক্ট, তাহলে এ ইনকারেক্ট। আচ্ছা বন্ধুরা, তোমরা নিজেরাই বলবে, এই ইনকারেক্টের আগে কি এ হবে না অ্যান হবে? অ্যান হবে।
তো অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, আই অ্যাম দি মোস্ট আনহ্যাপি অফ মেন। দেখবে আই অ্যাম দি মোস্ট আনহ্যাপি অফ মেন, মানে তাহলে আমি যদি এরকম লিখি, নো আদার মেন আর অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। এই অ্যামটাকে তোমরা ব্র্যাকেটে রাখতে পারো। এর পরের অ্যান্সারে আসি আমরা। বলেছে ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিড। আচ্ছা, প্রথম বাক্য এ ভয়েস উইল রান, ভয়েস উইল রান প্রথম বাক্য হয়ে গেল। দ্বিতীয় বাক্য ইট উইল রান, ইট উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট আ নিউ মোন মিড। কিচ্ছু নেই কঠিন বন্ধুদের মধ্যে, কিচ্ছু নেই। তাই জন্য তোমাদের বারবার বলি যে খুব সোজা জিনিস। এবার কি বলেছে, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, এখানে ফ্ল্যাটারিং হবে না, এটা হবে সঠিক উত্তর ফ্ল্যাটারি। ওকে, এবার আমরা আই ডোন্ট নো ইউ, ভয়েস চেঞ্জ, তাহলে ইউ আর নট নোন, নোনের পরে হয় টু, ইউ আর নট নোন টু মি। নেক্সট, I said to my father, what is the relevance of prayer? উত্তর হবে আই, এই said to এর জায়গায় তোমরা লিখবে asked। তাহলে I asked my father what the relevance of prayer, the relevance of prayer was, full stop. You have an interesting face, compound sentence, কি হবে অ্যান্সারে, you have a face and it is interesting। খুব সহজ। এরপরে when she got to her door, when she got to her door she dragged a boy inside। তাহলে কিছুই নাই, গটটাকে গেট করে দিতে হবে আমাদেরকে, গেটিং টু হার ডোর, টু হার ডোর কমা দিয়ে she dragged the boy inside। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হতাশ হবে। তাহলে এটাকে নেগেটিভ করতে বলেছে। তাহলে তাহলে দেখো নেগেটিভ করবার ক্ষেত্রে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হতাশ হবে। তাহলে ইউ মাস্ট নট বি হোপফুল। ডিসঅ্যাপয়েন্টেড এর অপোজিট কিন্তু হোপফুল। পরবর্তী প্রশ্ন, ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার। তাহলে কি হবে, টার্ন ইনটু অ্যান অ্যাজার্টিভ সেন্টেন্স। দেখো কিচ্ছু না, এই লিখলে আর এই লিখলে, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তুমি অ্যাজার্টিভ করবে, জাস্ট আই ওয়াজ নট বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার, একদম সহজ। এরপরে অ্যান্ড হাইড ইন কুল ট্রিজ, ঠিক আছে, ইন কুল ট্রিজ হয় না, ইন কুলিং ট্রিজ হয়। ওকে, এটা সঠিক, কুলিং ট্রিজ। এর পরবর্তী সেট, দ্য সোর্স ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট, তাহলে পজিটিভ ডিগ্রি, তাহলে নো আদার পার্ট is as sensitive as the source। My father Jainul Abdin had not much formal education nor much wealth। তাহলে my father Jainul Abdin neither had, okay, neither had
মাচ ফর্মাল এডুকেশন লিখলে, এবার আবার নর লিখবে, ন মাচ ওয়েলথ লিখলে। ভালো করে বুঝে নাও, আবারও বলছি, একা করবে মাই ফাদার জিনুলাবদিন লিখলে এতটুকু। এবার নেইদার হ্যাড লিখে এই অংশটা, নর লিখে এই অংশটা, কঠিন কিছু নেই এর মধ্যে। আই ওন্ট টার্ন ইউ লুজ, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে ইউ ওন্ট বসে গেল, ইউ ওন্ট বি টার্নড লুজ বাই মি। নেক্সট, she would forget our brief encounter, negative sentence, তাহলে she would not remember our brief encounter লিখে দিলাম। এর পরবর্তী প্রশ্ন কি বলেছে, was I bothering you when I turned that corner, said Mrs. Jones to the boy। তাহলে দেখো Mrs. Jones asked the boy if she was টা বদলে had been bothering, আচ্ছা, she had been bothering her নয় him, ছেলে তো, when, এটা আমরা অনেক সেটেই করিয়েছি, এটা আসার চান্স প্রবল, she had turned that corner। এরপরে there is nothing to argue about, তাহলে there is nothing for this বা for argument। ওকে, there is nothing for argument। ওকে, এবার কি বলেছে, when trouble comes try to understand the relevance, এটা ভুল আছে, এটা হবে relevance। ওকে, সঠিকটাও বলে দেওয়া হলো। এর পরবর্তী সেট, the woman said to Roger, what do you, কি বলেছে, the woman said to Roger, what do you want to do it for, তাই না? আমরা মেনটাতে আসি। হ্যাঁ, কাজ, the woman said to Roger, the woman said to Roger, what did you want to do it for, তাহলে said to জায়গায় আমরা ডেফিনেটলি লিখতে পারি asked, তাহলে the woman asked Roger what, you মানে এখানে he, had wanted to do it for। Adversity always presents opportunity for introspection, এইখানে তাহলে adversity always presents, তাহলে আমরা কি লিখতে পারি, does adversity never present opportunities for introspection, সেটা জিজ্ঞাসাবোধক। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার বলেছে তো নেগেটিভ, আপনি ইন্টারোগেটিভ করলেন। আমি আগের দিনও বলেছি যে আমায় দিল্লি যেতে বললে আমি যেভাবে খুশি পারি যেতে। আর নেক্সট কোশ্চেন, রিমুভড মাই ডাউটস, এটা তোমরা একা করবে, আমি তোমাদের বলে দিচ্ছি। মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার, নেক্সট কোশ্চেন, এটা আমরা আগে করিয়েছি, তোমাদেরকে দিলাম। হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি, উত্তর হবে হি লিডস in summer's luxury। The humming insects do not disturb his rest, তাহলে the insects which hum do not disturb his rest। The Tsar was very glad to have made peace with his enemies so easily, তাই তো? তাহলে the Tsar
had made peace with his enemy so easily, he was very glad for that. ক্লিয়ার? কোথাও কঠিন কিছু নেই। এবার আসো এরর কারেকশন। when এরর কারেকশনে কি আছে? when the Tsar approached, the hermit was digging the soil. when the Tsar approached হবে, এটা সঠিক উত্তর। এবার আসো নেক্সট পার্টে। কি বলেছে? দি পোয়েট্রি অফ আর্ট। আচ্ছা, হ্যাঁ, why don't you say this to the people who come to you for help and advice? এটা কে বলেছে? ইনডাইরেক্ট স্পিচ, কিন্তু কে কাকে বলেছে নেই। তাহলে কালাম said to his father এখানে ছিল, তাহলে কালাম asked his father why he did not say that to the people who came to him for help and advice. Okay, the poetry of art is never dead. কিছুই না, the poetry of art is never টা হয়ে যায় always alive. The frost has wrought a silence. তাহলে a silence is হবে কেন? has been wrought with the frost. বস্তু বা ব্যক্তি ছাড়া কিছু হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে উইথ হয়। I can make you a present of them myself because they are mine. দেয়ার মাইন্ডটাকে বিকজ, দেখো এখানে দুটো অংশ আছে, দেয়ার মাইন্ডটাকে আগে লিখলাম ফুল স্টপ দিয়ে, এই অংশটাকে পরে লিখলাম, আর কিছুই নাই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। তাহলে নো আদার টাইম was as important as when you were digging the beds. One must consult a magician. বলছে one must consult a magician, বলেছে ইউজ দ্য নাউন ফর্ম, তাহলে কনসাল্ট, তাহলে one must লিখলাম have a consultation with magicians. এখানে বলেছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তাই না? আমি কি করতে পারি এখানে? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেচার তো হবে না, টেম্পারেট হবে, ওইটা সঠিক উত্তর। ঠিক, তো আমরা আজকে কটা সেট করলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সেট আমরা করেছি। তো তোমরা যদি চাও যে আরো আমরা সেটস নিয়ে আসবো, আমরা টোটাল 15 সেটস করব। চলো, আমরা আগের দিন 5টা করেছি, আজকে 5টা করলাম, টোটাল 10টা হলো। আর 5টা কি 10টা করবো, একদিনে কভার আপ করবো, ট্রাই করব। এই ভিডিওটা আমি 3K লাইক, হ্যাঁ একটু লালচি হয়ে যাচ্ছি বেশি, তাই না? 3K লাইক আমি এইম রাখছি, একটু কষ্ট করে তোমরা তাহলে বুঝতে পারবো তোমাদের রেসপন্স কেমন গ্রামার শেখার প্রতি। আমি 3K লাইক এইম রাখছি, আর ভিডিওটা শেয়ার করবে প্রচুর পরিমাণে। দেখো, একমাত্র জায়গা যেখানে শেয়ার করলে তোমার লাভ, সেটা হবে তোমার বিদ্যা এবং বুদ্ধি, শিক্ষাকে যত শেয়ার করবে তত তোমার লাভ হবে। ভালো থেকো সবাই। আর গ্রামার ডাইজেস্ট কোর্স কিন্তু অবশ্যই ভর্তি চলছে, তোমরা চাইলে কিন্তু ভর্তি হতে পারো। খুব ভালো থেকো সবাই।